দাঁড়াও শাহিন। কি হলো, কিছু বলছো? কই গো, এখনো রিপ্লাই দিলে না যে? কিসের রিপ্লাই? তোমাকে বলে বলে তো শুনলে না, সেসব দিয়ে চিঠি লিখতে হলো। চিঠিটা পড়েছো? ও, ওই চিঠিটা? হ্যাঁ পড়েছি তো। ফেসবুকে আপলোড দিও, অনেক লাইক পাবা। এই আর কি মারো না শাহিন, তুমি আমাকে ভালোবাসো কিনা তাই বলো। ভালোবাসা? আচ্ছা তুমি আমাকে ভালোবাসো? অবশ্যই ভালোবাসি, নাহলে তোমার পেছন পেছন ঘুরি কেন? ওইসব ভালোবাসা টালোবাসা কিচ্ছু না। আমার বাপের টাকা আছে, তাই দেখি তুমি আমার পেছন পেছন করো। দেখি সাইড দাও। চা আসুন, এক কাপ চা খেয়ে যান। আরে না না, অবশ্যই দেরি হয়ে যাচ্ছে। কাল রেস্টুরেন্টে এসো, ওখানে কথা হবে। বলো। আচ্ছা ঠিক আছে, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা নাটকের এক্সপ্লেন করব। আর এই নাটকটি আপনারা 95% মানুষই এই নাটকটি দেখেননি। তো আজকে যাই হোক আপনারা দেখেননি, আজকে দেখে নেবেন। তো কোথায় থেকে সম্পূর্ণ নাটকটা দেখতে পারবেন আমি বলে দেবো ভিডিওর মাঝখানে অথবা শেষে। তবে হ্যাঁ, আজকে প্রথমে আমরা নাটকটা এক্সপ্লেন করে নিই, ঠিক আছে? তো নাটকটা প্রথমে শুরু হয় কলেজ থেকে এবং নাটকের মূল চরিত্রে রয়েছে শাহিন এবং ছোট সালমা। তো কলেজ থেকে নাটকটা শুরু যখন হয় তখন শাহিনকে এসে একটা মেয়ে বলে, কী গো তোমাকে যে বলেছিলাম তুমি কি রিপ্লাই করলে না? তো শাহিন বলে কি বলে, মেয়েটা বলে তো তোমাকে বলে বলে শুনলে না, তাই আমি চিঠি লিখলাম। তো শাহিন বলে ও পড়েছি, তুমি ওটা ফেসবুকে আপলোড দিও, বেশি লাইক কমেন্ট পেয়ে যাবে। তো মেয়েটা বলে তুমি ইয়ার কি করো না শাহিন, তুমি আমাকে ভালোবাসো কিনা বলো। তো শাহিন বলে ভালোবাসো, আমার বাপের টাকা আছে বলে তুমি আমাকে ভালোবাসো, এই কথা বলে সেখান থেকে সাইড দাও বলে চলে যায়। তারপরে দেখা যায় রেস্টুরেন্টে তারা এসে খাবার খেতে চায়, সেখানে ছোটো সালমাকে দেখা যায়। এমন ছোটো সালমাকে দেখে একজন বলে ওঠে এখানে কি ভালোবাসা পাওয়া যায়? ছোটো সালমা বলে না স্যার, এখানে মেনুতে যা আছে তাই পাওয়া যায়। তো এই বলে তারপর সেখান থেকে চলে যায়। তারপর শাহিন বলে মানে কুক নিয়ে আসার জন্য, তো সালমা কুক আনতে চলে যায়। তারপর শাহিনের বন্ধু শাহিনকে বলে মেয়েটাকে যদি পটাতে পারবি। তখন শাহিন বলে এটা আমার বাহাতে, তুই কি দেখবি? বলে একটা কাগজের টুকরাতে আই লাভ ইউ বলাতে সালমা সেটা হাতে পাওয়ার সাথে সাথে ছিঁড়ে ফেলে। এরপরে দেখা যায় এরপরে দেখা যায় সালমা শাহিনকে যা না তাই বলে অপমান করে, বলে আপনি তো যে বলে যাই বলেছেন আপনার বাপের পরিচয়, আপনার কি পরিচয় আছে? আমি তো ওয়েটারের কাজ করছি, আপনার তার কোনো পরিচয় নেই, বাপের টাকায় পোটানি করছেন। তো পরের সিনে দেখা যায় শাহিন গড়ে গিয়ে তার বাবাকে বলে, মানে সেলিমকে বলে ও অফিসে কাজ দেওয়ার জন্য কাজ করবে। সেলিম বলে এ বাবা এত ভূতের মুখে রাম নাম আমি কী শুনেছি। বলে সেলিমের ওয়াইফ মানে শাহিনের মা বলেন ও বাচ্চা করতে চাইছে যখন তো দাও ওকে। সেলিম বলে মানে শাহিনের বাবা বলে আমি তো দিতে চাই, কিন্তু ও যদি হঠাৎ করে সেটা আবার রেখে বলে করবো না। এখানে এই সিনটা শেষ হয়ে যায়। পরে দেখা যায় সালমার বাড়িতে শাহিন এসে সালমাকে বলে আপনি তো আজকে যে শাহিনকে দেখছো তুমি আগের শাহিন নয়, আজকে শাহিনটা হচ্ছে ম্যানেজার, এই কথা বলে সালমাকে। তারপর দেখা যায় সালমা বলে চা খাওয়ার জন্য, শাহিন বলে না কালকেও হোটেলে দেখা হবে, তুমি হোটেলে এসো। এরপরের সিনে দেখা যায় হোটেলে সালমা শাহিন দুজনকে সাথে কথা বলে এবং শাহিনের সাথে কথা বলার জন্য হোটেলের মালিককে কাছে শাহিন টাকা দেয় সালমা যাতে হোটেলে যাওয়ার পর শাহিন সালমা দুজন বলে মানে বসে কথা বলতে পারে। তারপর সালমা ইয়েস বলে দেয়, মানে আই লাভ ইউ বলে দেয় শাহিনকে। এরপরে এই সিনটা এখানে শেষ হয়ে যায়। পরের সিনে দেখা যায় শাহিন এসে তার বাবা মাকে বলে সালমার কথা। আর শাহিনের বাবা মানে সেলিম জিজ্ঞেস করে মেয়েটাকে। তো শাহিন বলে ওতে একজন খুব গরিব হোটেল ওয়েটারের কাজ করে। তো এটা শুনে সেলিম রেগে যায়, বলে এই মেয়েটার কথা আর কখনো বলবি না। এরপরের সিনে দেখা যায় সেলিম সালমাকে মারতে মানে কিছু গুন্ডা পাঠিয়েছে, সেখানে শাহিন এসে সেই গুন্ডাগুলোকে মানে তাড়িয়ে দেয়। তারপর সিনে দেখা যায় শাহিনের মা মানে রামিয়া সেলিমকে বলতে থাকে তুমি কাকে মারতে পাঠিয়েছিলে? তখন নিজের মেয়েকে। তখন সেলিম বলে তুমি কি বলছো? তখন রামিয়া বলে হ্যাঁ তো তাহলে তুমি শুনো, সেদিন আমাদের কোনো ছেলে সন্তান জন্ম হয়নি, আমাদের মেয়ে সন্তান জন্ম হয়েছিল, আর আমাদের মেয়ে সন্তানই হচ্ছে এই সালমা। তারপর সেটা শুনে সেলিম বলে হায় আল্লাহ, আমি এটা কী করতে চাচ্ছিলাম, আমি কী পাপ করতে চাচ্ছিলাম। তারপর রামিয়া বলে আমি এতদিন তোমার বয়ে ওদেরকে কিছু বলতে পারিনি, আজকে আমি ওদেরকে সব বলবো। তখন সেলিম বলে না রামিয়া তুমি ওদেরকে কিছু বলো না গো, ওরা শুনলে খুব ঘৃণা করবে আমাকে। তখনই সেখানে শাহিন এবং সালমা চলে আসে এবং শাহিন তার বাবাকে বলে মানে সেলিমকে বলেছি বাবা তুমি অতটা নিচে তুমি নেমে গেছো, তুমি একটা মেয়েকে মারতে গুন্ডা পাঠিয়েছিলে, আমাদের সম্পর্কটা মেনেই নাই বা নিলে, কিন্তু একটা মেয়েকে মারতে তুমি গুন্ডা পাঠিয়েছিলে কেন?
তারপর সেলিম বলে আমি তো ওদের সম্পর্ক মেনে নিয়েছি, আমাদেরকে ক্ষমা করে দিয়ে সালমার কাছে ক্ষমা যায়। তারপর এই সিনটা এখানে শেষ হয়ে যায়। তাও বন্ধুরা আমি তো মুখে বলেছি, সেখান থেকে আপনারা কতটা ইন্টারেস্ট পেয়েছেন আমি জানি না। তবে হ্যাঁ, সম্পূর্ণ ভিডিওটা যদি দেখতে চান তাহলে আপনারা কী করবেন, আপনারা পল্লীগ্রাম হিন্দি চ্যানেলে গিয়ে দেখতে পারবেন, ঠিক আছে। পল্লীগ্রামে একটা নতুন চ্যানেল আছে যেটার নাম হচ্ছে পল্লীগ্রাম হিন্দি চ্যানেল। আপনারা ওইখানে গিয়ে সম্পূর্ণ নাটকটা দেখতে পারবেন এবং নাটকের নাম হচ্ছে কে আপন কে পর, যেটা আমি প্রথমেই আপনাদেরকে বলে দিয়েছিলাম। তো আর বেশি কথা না বলে আজকে এখানেই শেষ করছি। তো যদি এই আপডেটটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং আগামীতে নতুন কোনো ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।